জৈন্তাপুরে ইয়াবা সহ আটক এক প্রিয় দর্শক দেখা যে চুল নাই মাথাত সামনে পিছনে বসা যে ব্যক্তিকে আটক করে রয়েছে ট্রেন নিচে আসলে ইয়াবা আছিল দেখা ইয়াবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন এবং ইয়াবা সহ আটক করে রয়েছে জৈন্তাপুরও এবং কত পিস ইয়াবা এখানে আটক হয়েছে আসলে এই তথ্যটা একটু পরে আমরা জানার চেষ্টা করবো অনেকে যুক্ত রাখে কইতাকে যুক্ত রাখতে জানাইবা এবং সাউন্ড ক্লিয়ার আছে জানাইবা দেখা ইয়াবা সহ কিন্তু আটক করে রয়েছে মানুষটারে একটু আগে জৈন্তাপুরে বৃদ্ধ একজন মানুষ ইয়াবা সহ আটক সরাসরি আমরা দেখাইলাম এই মুহূর্তে একটু বাইক আমরা পেয়েছি তালিকা পূর্ণ করছি আসামিকে নিয়ে যাচ্ছি থানায় গিয়ে এজাহার দেওয়া হবে। জানা হয়েছে বিস্তারিত জানাবো। তার নাম জাহাঙ্গীর, বাড়ি হচ্ছে জালাল বস্তি। আসলে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে তার বিরুদ্ধে। আজকে তার সম্বন্ধে কিভাবে তথ্য পেলেন একটু জানতে চাই। গোপন সনদে ভিত্তিতে জানতে পারছি যে তার কাছে ইয়াবা আছে। এর বিরুদ্ধে আর কি এর আগে কোনো মামলা ছিল? তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা। ধন্যবাদ। তার বাড়ি কোথায়? আসামির বাড়ি কোথায়? জালাল বস্তি, এখানে জৈন্তাপুর উপজেলায় জালাল বস্তি। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা জানতে চাই আসলে এই যে মাদক দ্রব্য, সাব ইন্সপেক্টর শাহিদ শাহিদ ভাই, আমরা জানতে চাই এই যে মাদক দ্রব্য যেটি আমাদের গণপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী মাদককে এবার জিরো টলারেন্সে নিয়ে আসছেন, তারপরে এত মাদক ইয়াবা 43 পিস ইয়াবা আসলে সে এই অবস্থায় কিভাবে নিয়ে বেরিয়ে যাচ্ছে? আসলে পুলিশ তো সর্বদাই অভিযান করে থাকে। এর ফলপ্রসূতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অভিযানে সার্থক হয়েছি এবং আপনাদের উপস্থিতিতে আমরা কিন্তু মাদক উদ্ধার করতে সফল হয়েছি। ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, এই অভিযান চলমান থাকবে। অবশ্যই আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস জানতে চাই, এই মুহূর্তে বিভাগ দেখতে পাচ্ছেন জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুরে কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে আপনার প্রথমেও দেখাইছি যে একজন প্রায় বয়স্ক একজন মানুষ ইয়াবা সহ কিন্তু আটক করে রয়েছে। 33 পিস ইয়াবা সহ আটক করে রয়েছে এবং গোপন তথ্যের ভিত্তিতে এলাকাবাসী আসলে দেখতে পারা অন্য খবর পাইয়া হঠাৎ তারা জড়ো হয়েছেন এবং আমরা কিন্তু আপনারা সরাসরি দেখাইলাম এবং পুলিশ দেখতে হয়েছেন তারার যে অভিযান, এই অভিযানটা কিন্তু অব্যাহত থাকবো। মিলাদ হোসেন ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাই। আমরা জৈন্তাপুর আছি, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজার আছি। জৈন্তাপুর উপজেলায় ভাই আপনারা কি এই মানুষটার আগে জানেননি? আমরা জানি আমরা মূলত গোপন সংবাদের ভিত্তিতে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে, তাকে আমরা হাতে নাতে ধরার জন্য খুব চেষ্টা করছিলাম। সে অত্যন্ত দ্রুত এবং চালাক। আমরা অনেক চেষ্টার ফলে আজকে সফল হয়েছি। আর সে বারবারই আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। তো আমরা আশা করি যে জৈন্তাপুরে আরো মাদক অভিযান করব, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সফল হয়েছে। আমাদের অনুভূতি ভালো। আমাদের অফিসার ইনচার্জ, সম্মানিত অফিসার ইনচার্জ পুলিশ সুপার সিলেট জেলা মহোদয়, আমাদের কানাগার সার্কেল মহোদয় মাদকের বিরুদ্ধে অভিযানে অত্যন্ত আন্তরিক এবং উনি চান যে জৈন্তাপুর এলাকা মাদক মুক্ত থাকুক। জাহাঙ্গীর, তার বাড়ি হচ্ছে জালাল বস্তি। যাকে আমরা অ্যারেস্ট করলাম। রাজবাড়ি জালাল বস্তি। সে গোয়াবাড়িতে আরেকটা বাড়ি করছে, এগুলো আমরা খুঁজে দেখবো যে আসলে সে কোথা থেকে মাদক আনে, কিভাবে ব্যবসা করে, সবগুলো আমরা বার করার চেষ্টা করবো। তার বয়স হচ্ছে 35, কিন্তু আমাদের মনে হচ্ছে 40 হতে পারে। হবে তার বয়স। কথা হবে আপনাদের থানায় আমন্ত্রণ চাকাবার, আমরা আরো বিস্তারিত তুলে দেওয়ার পরে আপনাদের ব্রিফ দিব, অফিসার কথা বলবেন। আমি সাব ইন্সপেক্টর মহিবুল। আমরা থানাতে আসছি, আসলে আমরা সব একটা ব্রিফ দিব, স্যার ব্রিফ দিব। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা কুইক টাইমে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তাদের কিছু মন্তব্য নিলাম ওই জায়গাটা আসলে কিছুক্ষণ আগে এবং যেভাবে সে ধরা পড়ছে আসলে খুবই ক্রিটিক্যাল বিষয়। যারা উপস্থিত আছেন তারা আসলে দেখছেন যেভাবে একটা খারাপ রাস্তা একটা আপনি দেখছেন যে আসলে কোন জায়গাতে আবার আছেন। না ইয়ে আছে, মানে ওই দোকানে জি ও দোকানও
ওখানে আই আমরা দেখতাম পারছি ওই জায়গাখানো ইয়াবাগুলা উদ্ধার করা হয়েছে। তা আসলে গোপন তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা সদস্যরা খবর পাইয়া এখানে আইসেন এবং প্রায় এক ঘন্টা অভিযানের পর ইয়াবা সহ সম্ভবত 33টা ইয়াবা সহ 33 পিস ইয়াবা সহ এটা আটক করা হয়েছে এবং সাথে সাথে কারাগারে নেওয়া হয়েছে বাই জৈন্তাপুর উপজেলা জৈন্তাপুর বাজার আছে আমরা এই মুহূর্তে এবং কিছুক্ষণ আগে একটা ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। তো আঙ্কেল আপনি আসতাম জেবলা ধরো ইয়াবা গুলো কোন জায়গায় পাওয়া গেছে? অন্যরা কইছে পুলিশে যে ধরছে এনার সম্পর্কে আগে আপনারা এই মানুষটারে আপনারা এলাকা তাকে দেখছেন? আমরা জানতে চাই এর সম্বন্ধে একটু জানতে চাই আগে এর বিষয়ে একটু জানতে চাই। আগে অনেকবার ওনার নামে মাদকের মামলা ছিল। উনি মাদক দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে এই জনতাপুরে। উনি অনেকবার পুলিশে হস্তান্তর করছে, পুলিশ গ্রেফতার করছে, তারপরে উনি এই ব্যবসা থেকে আউট হয় নাই, এখন পর্যন্ত চলমান। উনি দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে জনতাপুর। যুব সমাজ, ছাত্র সমাজ, অনেক মানুষ ওনার হাত থেকে এগুলা জিনিস নিয়ে এগুলো সেবন করা শিখছে। আসলে ওনার উপযুক্ত শাস্তি চাই এবং সাজা চাই, এটাই আমাদের জনতাপুরের ভাষ্য। জাহাঙ্গীর তার আনুমানিক বয়স কত হতে পারে বলে মনে করেন? 52 হতে পারে এরকম। এবং তার বাড়ি কোথায় জানেন কি? ওইটা মনে হয় জনতাপুরের জালাল বস্তি নামে একটা এলাকা, ওই যে ফিল্ডের এখানে, ওইখানে রাজবাড়ি মাঠের এখানে জালাল বস্তি একটা এলাকা নাম, ছোটখাটো একটা এলাকা আর কি। সে কতদিন থেকে এই ব্যবসার সাথে জড়িত রয়েছে, অবৈধ ব্যবসার সাথে? সে আমি আমার বুঝেছি মান ধরে শুনতেছি যে এটার সাথে জড়িত আর কি। মানে আমার বয়স যতটুকু বুঝ হওয়ার পর থেকে আমি শুনতেছি যে সেই মাদকের ইয়াবার সাথে জড়িত। এই ইয়াবাটাও আমার মনে হয় সেই জনতাপুরে চলেছে। আজকে তো হাতে নাতে কিন্তু আইন শৃঙ্খলা অনেক উত্তর করে। জি অনেকদিন ধরে অনেকবার ধরা খাইছে। 2019 সালে শ্যামল বলিং স্যার অনেক রাজবাড়ি ফিল্ডে অনেক পিটাইছে, তারপরে ওই ব্যবসা থেকে সার পায় নাই, তারপরে আইসা আবার এই ব্যবসাটাই শুরু করছে। আরো আছে কিনা, আরো মানুষ আছে কিনা আপনাদের এখানে যে এরকম ব্যবসা? না, আর এরকম ব্যবসা কে করে, কে বা কারা, এটা তো আমি জানি না। আমি শুধু এটাই জানি যে পরিচিত লোক অনেকবার ধরা খাইছে, মিডিয়ার মধ্যে প্রকাশ হয়েছে যে সে বাবা ব্যবসায়ী, ওইটার মধ্যেই আমরা জানতে পারছি মিডিয়ার মধ্যে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে আটক করে, হ্যাঁ। সেটা কি আপনি সচক্ষে দেখেছেন? হ্যাঁ, এখানে সাব ইন্সপেক্টর মহিবুর স্যার ছিল, উনি খুব পরিচিত, ভালো মানুষ। এই যে সাইকেলে আপনারা ভিডিও করছেন, উনি গ্রেফতার করছে, আমরা দেখছি নিজ চোখে। আর এখানে বাবাও পাওয়া গেছে, এটাও। আচ্ছা, এই যে ইয়াবা বাবা নামে বিভিন্ন নামে প্রসিদ্ধ, জর্দা নামে প্রসিদ্ধ, আসলে এই যে যুব সমাজ, তরুণ সমাজ বা ছাত্র সমাজ আমাদের ভাই ব্রাদার তাদের বিষয়ে কি মেসেজ রয়েছে এই সমস্ত মরণব্যাধি ড্রাগ থেকে বাঁচার জন্য? আমরা চাই এরকম ড্রাগ আমাদের জনতাপুর থেকে একদম উত্তোলন হয়ে যেত, যাতে এই জনতাপুরে কোনো ড্রাগস থাকে না, কোনো ড্রাগস ব্যবসায়ী থাকে না, কোনো স্মোকিং আর থাকে না, যাতে এই জনতাপুরে একদম ড্রাগস মুক্ত থাকে, যাতে কোনো বাবা ইয়াবা এগুলা যাই হোক, এগুলা নাম আব্বা নাকি বাবা এটা সঠিক জানি না, তবে শুনছি ইয়া বাবা। আচ্ছা, এই যে জাহাঙ্গীর, তাকে কতদিন ধরে আপনারা চেনেন? আমার বয়স যতদিন বুঝেছে ততদিন থেকে চিনতেছি যে সে এইগুলা ব্যবসা করে, পেপার পত্রিকা বিভিন্ন মাধ্যমে ওরে দেখা যায়। অনেকবার একাধিকবার উনি ধরা হয়েছে পুলিশের কাছে। আজকে সচক্ষে দেখে ফেললেন? হ্যাঁ, আজকে সহ্য করে দেখছি, আর আগে দেখেছি প্রধান পত্রিকায় দেখেছি, নিউজে দেখেছি। আপনার নামটা কি? আমার নাম যাই হোক প্রিয় দর্শক, যে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজার কিছুক্ষণ আগে ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। পুলিশ প্রশাসন তারা কিন্তু প্রায় 1 ঘন্টার অভিযানে তারা কিন্তু ধরছে এবং ধরার সাথে সাথে এই মানুষটারে তারা কিন্তু কারাগারে নেওয়া হয়েছে এবং এলাকাবাসী যারা আসুন তারা কইরা বেশ কয়েকদিন তাই মাদক ব্যবসার লগে জড়িত এবং বিশেষ করে ইয়াবা ব্যবসার লগে জড়িত বেশ একবার কিন্তু তারা ধরছে। তো এলাকাবাসী তারা চেষ্টা করে আসলে কঠোর শাস্তি হওয়া দরকার, যাতে এলাকাবাসী যাতে অন্য কারোর মধ্যে আসলে এই মাদক দ্রব্য না ছড়ায়, এজন্য কিন্তু তারা ইয়ে করা। তো এলাকার যারা মুরব্বী আসুন আসলে এই যে আপনার এলাকার এই ধরনের একটা জঘন্যতম কাজ, এই বিষয়টা আপনি? আমি এই মাত্র আইসি, আমি ব্যাপারে জানি না, তবে শুনি আর শুনছি আর ব্যাপারে। আমি ওই মাত্র আপনার এখানে লাইভ হয়ে যায় কোন ধরনের শাস্তি হইতে পারে যারা ধরে হয়েছেন? যে অপরাধ করেছে তার অপরাধ হিসাবে তার শাস্তিটা পাইতো, অপরাধ হিসাবে তার শাস্তিটা পাইতো।
ওটা হচ্ছে সবচেয়ে বড় মাদক মুক্ত সমাজ সমাজ চাই। জৈন্তাপুর উপজেলা। আমরা মাদকমুক্ত সমাজ চাই। এমনিতে আমাদের জৈন্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কিন্তু এই কাজের সফল অভিযান পরিচালনা করেছে এবং সফল হয়েছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ রয়েছে আপনাদের? এটা তো ধন্যবাদ তারা লাগে, মানে ধন্যবাদ দেওয়া যায়। তারা যে মানে এটা ইয়ে করছে, তারা যে মানে ওরা মানুষ ধরতে পারছে, তারা পরিচালনা করে, এই হিসাবে তারা মানে ধন্যবাদ দেওয়া যায়। ধন্যবাদ। তো আসলে ও জায়গাখানো আসলে আমরা যেটা জানতাম পারছি যে প্যান্ট আছে, প্যান্টর নিচে আসলে যে ইয়াবাগুলা রাখা হয়েছিল এবং গোপন তথ্যের ভিত্তিতে প্রশাসনের লোকরা সেই জায়গা থেকে আসলে ইয়াবাগুলা বার করে হয়েছে এবং পরবর্তীতে সাথে সাথে কারাগারও নেওয়া হয়েছে। তো সব মিলাইয়া জৈন্তাপুর বাজারের পরিস্থিতি আমরা এই মুহূর্তে আপনারা দেখাই। আপনারা দর্শক কোন জায়গা থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কমেন্ট করুক, এবং যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। আপনারা সবাই জানেন সিলেট সহ আশেপাশের যে সমসাময়িক